ওয়েলকাম স্টুডেন্টস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ 2026-27 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর অফিসিয়াল অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান প্রকাশ করেছে। আজ এই ভিডিওতে আমি ক্লাস 11-এর রেজিস্ট্রেশনের তারিখ, চেকলিস্ট, সেমিস্টার 1 ও সেমিস্টার 2-র পরীক্ষার ডেট, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2-র রেজাল্ট কবে প্রকাশ হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা, প্রজেক্ট পরীক্ষা কবে হবে তার তারিখ এবং আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তারিখ নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ভালো লাগলে লাইক করে দিও ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাও। আমি চলে এসেছি এই নোটিফিকেশানে। এই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ গত 14/5/2026 প্রকাশিত হয়েছে এবং এই নোটিফিকেশানের অনুযায়ী ক্লাস 11 এবং ক্লাস 12-এর অ্যানুয়াল ওয়ার্কিং প্ল্যান দেওয়া আছে। যেহেতু আমি আজকে এই ভিডিওটা ক্লাস 11-এর জন্য করছি, তাই 11-এরটাই শুধু বলবো। এখানে তোমরা প্রথম দেখে নাও যে তোমাদের ক্লাস কিন্তু সেমিস্টার 1-এর ক্লাস শুরু হচ্ছে মে মাসের 2026 মেতে। অর্থাৎ এই মে মাস এখন ছুটি আছে। এটা অনলাইন বা অফলাইনের কথা বলা হয়েছে, হয়তো বিভিন্ন স্কুলে অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সাবমিশন অফ রেজিস্ট্রেশন ফর্ম অনলাইন বাই দ্য ইনস্টিটিউশন, এই পরের 2 নম্বর পয়েন্টটা খুব ইম্পর্ট্যান্ট এবং এই ডেটটাও কিন্তু তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে কিন্তু তুমি ক্লাস 11 কেন ক্লাস 12-এও পরীক্ষা দিতে পারবে না। তাহলে তোমাকে কিন্তু প্রথমেই যে কাজটা হবে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন করা। রেজিস্ট্রেশন হচ্ছে 16/6/2026 থেকে 30/6/2026 মধ্যে। এই ডেটটা অবশ্যই নোট ডাউন করে রাখো। 16/6/2026 থেকে 30/6/2026 মধ্যে প্রতিটি স্কুলে তোমাদের রেজিস্ট্রেশন হয়ে যাবে। তোমরা যে সাবজেক্ট চয়েস নিয়েছো বা যে সাবজেক্ট কম্বিনেশান নিয়েছো সেই অনুযায়ী তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এইবার কেউ যদি মনে করো যে আমি এখন যে সাবজেক্টটা নিয়েছি সেটা চেঞ্জ করব, সেটা কিন্তু 16/6/2026 আগে তোমাকে চেঞ্জ করতে হবে। কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তুমি কিন্তু আর কোনোভাবেই সাবজেক্ট পরিবর্তন করতে পারবে না। নেক্সট আসছি, যেটা হচ্ছে ইস্যু অফ রেজিস্ট্রেশন চেক লিস্ট অনলাইন বাই দ্য কাউন্সিল। তো রেজিস্ট্রেশন যখন তোমার হয়ে যাবে তখন সেই রেজিস্ট্রেশনের চেক লিস্ট একটা হবে। সেই চেক লিস্টটা সেটা তোমাকে দেখে নিতে হবে। সেটা হচ্ছে 16/7/2026। 16/7/2026 অনলাইনে তোমাকে চেক লিস্টটা দেবে এবং সেই চেক লিস্টটা, এগুলো সব তোমাকে নিজেকে চিন্তা করতে হবে না, এগুলো সব স্কুলই তোমাকে সময় মতো বলে দেবে। 16/7/2026 তুমি কিন্তু চেক লিস্টটা ভালো করে দেখবে। তার কারণ ওখানে যদি নামের স্পেলিং ভুল থাকে বা তোমার সাবজেক্ট কম্বিনেশান যদি ভুল থাকে বা তোমার যদি ডেট অফ বার্থ ভুল থাকে, বাবার নাম ভুল থাকে, অ্যাড্রেস ভুল থাকে, মোবাইল নাম্বার ভুল থাকে, সেগুলো কিন্তু তোমাকে ওখানে চেক করে নিতে হবে। যদি ভুল থেকে থাকে তাহলে তুমি সেগুলো কিন্তু কারেকশান করে নিতে পারবে। এইবার হচ্ছে কারেকশান অফ চেক লিস্ট অনলাইন বাই দ্য ইনস্টিটিউশন। তাহলে স্কুলে তোমার কিন্তু চেক লিস্ট এই 16 তারিখের পর থেকে 30 তারিখের মধ্যে, অর্থাৎ 30/7/2026 মধ্যে কিন্তু তোমার এটা কারেকশান করতে হবে। 30/7/2026 যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কারেকশান করে নেবে। নেক্সট আসছে ইস্যু অফ প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইন। তাহলে এবার যখন রেজিস্ট্রেশন কারেকশান হয়ে গেল তারপর কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে ইস্যু হবে। সেটা হচ্ছে 25/8/2026। 25/8/2026 কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইস্যু হবে এবং এই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা স্কুলই তোমাকে প্রোভাইড করে দেবে এবং এক কপি প্রিন্ট আউট করে স্কুল দেবে। আমার পরামর্শ তোমাদের কাছে, তোমরা ওই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা নিয়ে বাড়িতে ভালো করে গুছিয়ে রাখবে এবং আরেক কপি কালার প্রিন্ট আউট বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট আউট করে সেটা ইউজ করার জন্য সঙ্গে রাখবে। রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কিন্তু তোমাকে সারা জীবন সঙ্গে রাখতে হবে, তাই ওটা ছিঁড়ে বা অদরকারি কাগজ ভেবে ওটাকে কিন্তু নষ্ট করে দেবে না। এইবার আসছে দেখো যে তোমার তো রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। তো এইবার আসছে দেখো কমেন্সমেন্ট অফ ক্লাস অফ সেমিস্টার 2 অনলাইন। সেমিস্টার 2-এর ক্লাস কিন্তু অনলাইনে শুরু হবে অক্টোবর থেকে। তো অক্টোবর থেকে যখন সেমিস্টার 2-এর ক্লাস শুরু হবে তাহলে নিশ্চয়ই সেপ্টেম্বর মাসে সেমিস্টার 1-এর পরীক্ষা হয়ে যাবে। তো পরের 7 পয়েন্টে কী লেখা আছে, শিডিউল অফ সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি এক্সামিনেশান,
অ্যান্ড ডিক্লারেশন অফ রেজাল্ট বাই দ্য স্কুল, সেটা কবে হবে? অ্যাজ পার নোটিফিকেশান অফ কাউন্সিল টু বি গিভিন ইন ডিউ টাইম। তাহলে সেই ডেটটা ডাইরেক্ট বলা থাকলো না, কিন্তু গত বছরের শিডিউল অনুযায়ী এটা আমি বলতে পারি যে তোমাদের অক্টোবরে যদি সেকেন্ড সেমিস্টারে ক্লাস শুরু হয়, তাহলে সেমিস্টার 1 পরীক্ষা সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই কমপ্লিট হয়ে যাবে, এবং সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার 1-এর রেজাল্টও পাবলিশ হয়ে যাবে। এইবার আসছি, দেখো, সাবমিশন অফ মার্কস সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 1 সাপ্লিমেন্টারি, সেমিস্টার 2 সাপ্লিমেন্টারি, প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ক্লাস 11 থ্রু কাউন্সিল পোর্টাল, সেটা হচ্ছে 25/3/2027 থেকে 13/4/2027, অর্থাৎ 25শে মার্চের পর থেকে তোমাদের মার্কস অনলাইনে আপলোড হবে, সেটা স্কুলই করে দেবে কাউন্সিলের পোর্টালে। তাহলে 25শে মার্চ যদি মার্কস আপলোড হয়, তাহলে 25শে মার্চের মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার 2-এর রেজাল্ট বেরিয়ে যাবে। তো সেই সেমিস্টার 2-এর যদি রেজাল্ট প্রকাশিত হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের সেমিস্টার 2-এর পরীক্ষা এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা, সেটা কিন্তু ধরে রাখতে পারো ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে সেমিস্টার 1-এর পরীক্ষা তোমাদের হতে চলেছে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রেজাল্টও সেপ্টেম্বরে প্রকাশিত হবে। আর সেমিস্টার 2-এর যে পরীক্ষা, সেটা কিন্তু ফেব্রুয়ারির লাস্ট উইক থেকে মার্চের সেকেন্ড উইকের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু তোমরা অনেকেই হয়তো জেনে গেছো, বছরে একবারই হবে, যেটা ক্লাস 11 মিলে, সেটা সেমিস্টার 1-এরও কিছু পার্ট থাকবে, সেমিস্টার 2-এরও কিছু পার্ট থাকবে। সেই পরীক্ষাটা কিন্তু ওই ফেব্রুয়ারি মার্চের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। এখানে যেমন বলে দিয়েছে, ক্লাস 12-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যালের একটা ডেট বলেছে যে 22/1/2027 থেকে 13/2/2027। তো এর মধ্যে ক্লাস 12-এর পরীক্ষা হবে। তো তোমাদের পরীক্ষাটা হয়তো এত তাড়াতাড়ি হবে না, তোমাদের 11-এর পরীক্ষাটা কিন্তু ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই প্র্যাকটিক্যাল পরীক্ষাটা হবে, এবং থিওরি পরীক্ষাও ওই সময় হবে। তো অনেকে আছো যারা থিওরি পরীক্ষা দিয়ে দেবে কিন্তু প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট দিতে চাও না, তাদের জন্য কিন্তু আমি বলে রাখি, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষাতে ইন্ডিভিজুয়াল পাস করতে হবে, থিওরিতে ইন্ডিভিজুয়াল প্রতিটা সেমিস্টারে পাস করতে হবে, এবং যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট শুধু খাতা জমা দিয়ে দেওয়া নয়, প্রজেক্টের জন্যও কিন্তু পরীক্ষা হবে। প্রজেক্টের পরীক্ষা এবং প্রজেক্ট কপি, সেই নিয়ে কিন্তু 20 নাম্বার, আর হচ্ছে প্র্যাকটিক্যাল কিন্তু যাদের আছে তাদের কিন্তু 30 নাম্বার। যেমন আমি বলতে পারি কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশান বা এপিএআই, এআইডিএস, এখানে কিন্তু প্রজেক্ট নেই, শুধু প্র্যাকটিক্যাল আছে। তো এখানে প্র্যাকটিক্যাল থাকলে তার সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যালের অ্যাসাইনমেন্ট কপি বানিয়ে নিতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা তোমাদের 11-এর যে গুরুত্বপূর্ণ তারিখগুলো আমি বললাম সেগুলো তোমরা বুঝতে পারলে। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাও। থ্যাংক ইউ।